নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কর্তব্যে গাফিলতি, তাই শিক্ষা বিভাগের রোষে এক শিক্ষা প্রতিষ্ঠানের 18 জন শিক্ষক কর্মচারী। করিমগঞ্জ জেলার ইসাবিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সহ 18 জন শিক্ষক কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা সহকারী কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামুনা মঙ্গলবার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা ভিজিটে যান। হঠাৎ পরিদর্শনে বিদ্যালয়ে সংঘটিত হওয়া বিসঙ্গতির সামনে উঠে আসে। এমনকি যখন তিনি পরিদর্শন করতে যান, এ সময় বিভাগীয় অনুমতি ছাড়া বেশিরভাগ শিক্ষক কর্মচারী গড়হাজির ছিলেন। শিক্ষা সেতু এর উপর পঞ্জীয়নের সঙ্গে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের খানিকটা ছিল অমিল। आपने जैसे पूछा रिगार्डिंग आपका इशाबिल हायर सेकेंडरी का शोकोस जो मैंने किया है, तो रिसेंटली जस्ट विजिट किया था, तो आपका उसमें जैसा 3-4 टीचर्स अनऑथराइज एब्सेंट था, अदर देन दैट कुछ एनोमलीज मुझे दिखा है इन स्कूल फंक्शनिंग में, तो इसके लिए तो शोकोस दिया गया है सारे टीचर्स कंसर्न इंक्लूडिंग द हेडमास्टर एंड तो उसके लिए जब ये रिप्लाई आएगा अकॉर्डिंगली जो भी एक्शन लेंगे विद द कंसर्न ऑफ डीसी सर एज वेल एज एडीसी मैम फर्दर उसके लिए हम लोग जाएंगे। कितने टीचर को आपने शोकेस किया? ऐसा एज सच सारे टीचर्स को किया है, तो ऑल टुगेदर 18 है, उनमें से एक नाइट का आई थिंक अटैच फैकल्टी है फ्रॉम द गवर्नमेंट ओनली, तो वो ऑलरेडी रिप्लाई दे के चला गया है, रिमेनिंग का बाकी है। सो लाइक सारे टीचर्स को भी मैंने दिया है इंक्लूडिंग द हेडमास्टर। কাছাড়ের বরকলায় ভয়ঙ্কর ঘটনা। সামান্য বাতাসে হঠাৎ রাস্তায় ভেঙে পড়ে যায় প্রকাণ্ড গাছ। কাটিগড়া বরকলা সংযোগী টিআরকে রোডের বরকলার প্রতাপীপাড়া সংঘটিত হয় এই ঘটনা। রাস্তার গাছ ভেঙে পড়ে যাওয়ার ফলে ব্যাহত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। রাস্তার দুই পাশে আবদ্ধ হয়ে পড়ে শস্য যানবাহন।
অযোধ্যার রাম মন্দিরে আদলে করিমগঞ্জ রক্তিমাপ ক্লাবের কালী পূজা মণ্ডপ রাম মন্দির নির্মাণের ঈশান দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির প্রতীক রাম মন্দির এবং বহু প্রতীক্ষিত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী মানুষের আস্থার জায়গা। সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো বিশ্ববাসী সেই প্রাণ প্রতিষ্ঠায় সবার চোখ ছিল এবং সেই মর্মে আমরা রক্তিবাবু ক্লাব এবার সিদ্ধান্ত নিয়েছি যে অযোধ্যার রাম মন্দির অনুকরণ করে আমরা এবার রক্তিবাবু ক্লাব এখানে বিশেষ করে এই প্যান্ডেল এখানে আমরা বানানো হবে এবং তার জন্য যদিও বাজেটটা একটু বড়, যদিও বিশাল পরিসরের মধ্যে সেই জিনিসগুলো হবে, সবার সহযোগিতা কামনা করছি। এবং আমি মনে করি রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির হওয়ার পর বরাকবেলিতে আমরা প্রথম সেই পুজো আমরা করছি। তো বিশেষ করে সবার সহযোগিতা কামনা করছি। সামনের দিন যাতে অনেকে আছেন যে আমরা হয়তোবা রাম মন্দিরে যেতে পারবো না, কিন্তু সবারই যাওয়ার একটা ইচ্ছা, সবাই অযোধ্যায় যেতে চায় যেন অন্তত রাম মন্দিরকে, রামের জন্মস্থান রামের মন্দিরকে গিয়ে দেখে আসে। হয়তোবা অনেকে যেতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করব সেই অযোধ্যার রাম মন্দিরটাকে অনুসরণ করে যাতে এখানে এজ ইট ইজ যাতে মন্দির বানানো যায় এবং কালী পুজোর এখানে আধ্যাত্মিকভাবে যাতে কালী পুজো হয় সেই দুটা দিক লক্ষ্য রেখে যাতে সুস্থ সুন্দর পরিবেশ থাকে, সবাইকে নিয়ে একটা সুষ্ঠু বাতাবরণ সৃষ্টি করতে পারি রক্তিবাবু ক্লাবের সেই প্রচেষ্টা। এবং এবার আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। বাজেট কত টাকা? দেখুন, বাজেটের কিছুটা লিমিটেশন এখনও করতে পারছি না যে আপনাকে বলে দেবো যা না এইটা বাজেট। চলো কাজ চলো সবার সহযোগিতা নিয়ে, যেহেতু বারোয়ারি পূজা, যেহেতু সবার একটা সহযোগিতা থাকবে, কাজ চলুক, দেখা যাক কী হয়। একদম লাস্টলি বলতে পারবো কত টাকা খরচ হবে। তো যেহেতু রাম মন্দিরের নাম নেওয়া হয়েছে সেখানে তো অন্তত রাম মন্দিরকে অনুসরণ করেই করতে হবে। টাকা লাগুক, সবার সহযোগিতা থাকবে। এবং যেহেতু আমি মনে করি রাম মন্দির তৈরি করার জন্য আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি, যারা আমরা পিছনে থাকবো না, নিশ্চয়ই তার সহযোগিতা করবেন। নিশ্চয়ই বড় মাপের বাজেট হবে, দেখা যাক কী হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। ডেকোরেটার বিশ্বজিৎ বণিক প্রত্যেকবার আমাকে বানায়, আমাদের বাহুবলী বানিয়েছে, পদ্মাবতী বানিয়েছে, রাম মন্দিরও এখানে এবার বানাবে। প্রায় বিগত 7-8 বছর 10 বছর থেকে ওই আমাদের এখানে প্যান্ডেল বানায়। তো এবার যখন বললাম, তো যেহেতু রাম মন্দির সেটা ব্যাপারটা অনেক বড় ব্যাপার, সেটার মধ্যে অনেক কিছু জড়িত আছে। তো শুধু বানালেই হবে না, সেটা মানুষ এসে বলবে যেটা কীরকম হয়েছে, রাম মন্দিরকে অনুকরণ করে হয়েছে কি না। তো ওকে বললাম হি ইজ রেডি এবং সে আমাদেরকে বলেছে যে রাম মন্দির অনুসরণ করে হবে এবং সেই অনুকরণ করে হবে। এবং আমি মনে করি বিশ্বজিৎকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুন্দর মন্দির আমরা এখানে বানানো হবে এবং সেই মন্দির এখানে বানাবো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট,
ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। পুজোর প্রাক মুহূর্তে এক বিশেষ সামাজিক সংগঠনের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্সিজেন এনজিওর পক্ষ থেকে সুতারগান্ধী সীমান্ত এলাকার মিলন সংঘ কালীবাড়িতে মেধা গ্রামের লোকদের মধ্যে নতুন কাপড় বন্টন করা হলো। নমস্কার। প্রথমে সবাইকে জানাই অক্সিজেন এনজিওর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আজকে আমাদের অক্সিজেন এনজিওর পক্ষ থেকে আমাদের সুপ্রাকান্তি মেধা গ্রামে মা বোন ও দাদাদের মধ্যে আমরা শার্ট ও শাড়ি উপহার দেওয়া হয়েছে এবং সকালবেলা আমাদের প্রোগ্রামটি ছিল সুতারকান্দি মিলন সংঘ কালীবাড়িতেও আমরা মা বোন ও দাদাদের মধ্যে
শাড়ি ও টি শার্ট উপহার দিয়েছি। আজকে আমরা যা এই দুটি প্রোগ্রাম যাও করতে পেরেছি বৃহত্তর সমাজের কারণেই করতে পেরেছি। বৃহত্তর সমাজ যদি আমাদের সহযোগিতা না করতো হয়তো আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারতাম। তাই আমাদের অক্সিজেন এনজিওর পক্ষ থেকে সকল দাদাদের অনেক অনেক ধন্যবাদ, স্যালুট ও প্রণাম জানাই। আমরা আশা করি আগামীতে আপনারা সবাই এইরকমভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও বিশ্বাস আমাদের প্রধান শক্তি। সবার মায়ের কাছে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা সেকেন্ড না চলে রানিং কাঠিগড়াতে দেখা যাচ্ছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও খলিল উদ্দিন মজুমদারের মধ্যে রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা। কংগ্রেস থেকে নিলম্বন হওয়ার পর উত্তর করিমগঞ্জের পরিবর্তে কাঠিগড়া সমষ্টিতে চোখ পড়েছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এখন থেকে কাঠিগড়ায় দিনে রাত্রে ব্যস্ত কমলাক্ষ। সমষ্টির বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে কমলাক্ষের হস্তক্ষেপ লক্ষণীয় হয়ে উঠেছে। দুদিন আগে স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের অজ্ঞাতে কাঠিগড়ার একটি সরকারি কার্যালয়ে বসে দুরারোগ্য রোগী সকলের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বন্টন করে ব্যাপক চর্চিত হয়েছিলেন কমলাক্ষ। আমরা ওটা খালি জানতাম চাই যে এই সার্কুল যেটা চেকটা বাটা হয়েছে কমসে কম সার্কুল রেকর্ড থাকা দরকার। আজকে আমি যে চেকটা দিছি পুরা রেকর্ড আছে যে খারে খারে দেওয়া হয়েছে, কোন মানুষের দেওয়া হয়েছে বন্ধে রিসিভ করি নেন। আর এখানে যখন সার্কুল এটা বিশেষ করে এখানে ফটো থেকে লইয়া সার্কুল সিস্টেমে বাঠিয়া দেওয়া হয়েছে, তো এখানে রেকর্ড জানা দরকার যে এই যে চেকটা দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমি রেকর্ড দেখি তার কাছে কিছু নাই। যদি রেকর্ড আমি সার্কুল অফিসারে কইমু যে এইখানে যদি চেক বাটা হয় এই চেকটা কোনো বিশেষ করে আমরা যদি অসুস্থ মানুষের না হয় কোনো কেডার বাজি যায়গি এটা তো আমরা জানতে লাগবো। আর গতদিনও আমরা দেখছি কেন উত্তর করিমগঞ্জের বর্তমান কোন নর্থ আর কি নর্থর বিধায়ক কেন বিভিন্ন ধরনের চেক আমরা দিচ্ছি, কিন্তু আমরা জানতে পারছি এই চেকটা বিশেষ চেকটা হইল কি নর্থর চেক, এবং আমরা নতুন যে রাজাটিলা এরিয়ার কিছু চেক আমাইছে, কিন্তু এখানে দেখা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বাবু এখানে আমরা অনেক কিছু চেক দিছুন মানুষের, কিন্তু আমরা ওটাও জানতে চাই যে এই চেকটা ঠিক কাঠিগড়ার মানুষের দেওয়া হইল না কেন খালি কাঠিগড়া সার্কুল অফিসটা ইউটিলাইজ করে হইল। আমার কাছে যেটা আমরা অফিসিয়ালি যেটা রিসিভ করছি গভর্নমেন্ট থেকে যেটা সিটিআইআর রিসিভ করছি এটা আমরা আজকে অফিসিয়াল যেটা সেরিমনিয়ালি যেটা আমরা এটার ইনফরমেশন ডাইরেক্টলি আমার কাছে কোনো ইনফরমেশন আসেন না থাকায় তো আমি এটার উপর কিছু কমেন্টও করতে পারতাম না। আমার কাছে যেটা অফিসিয়ালি আমার কাছে যেটা গভর্নমেন্ট থেকে আসছে আমি এটা আজকে রিসিভ করছি করে আজকে আমরা যেটা লোকাল এমএলএ আছেন আমি তার কাছে ডিস্ট্রিবিউট করেছি, যেটা আমার প্রসিডিওর। তার মানে সেই দিন যেটা ডিস্ট্রিবিউট হয়েছে এটা নন অফিসিয়াল হয়েছে, এটা আমি এক্স্যাক্টলি তো কমেন্ট করতে পারবো যেহেতু আপনার অফিস তো ইউজ করেছি। আমার অফিস ইউজ করতে হলে এটা আমার অফিস, এটা তো সার্কুল অফিস, আমি তো এটার লিগে লায়াবল নাই। আমি যেটা আমার যেটা রেসপন্সিবিলিটি আছে আমি যেটা গভর্নমেন্ট থেকে রিসিভ করছি অ্যাজ পার গভর্নমেন্ট আমার কাছে 16টা যেটা আইছে এটা আমি আজকে আমি আমার লোকাল এমএলএ যে আছেন তার লগে যোগাযোগ করছি, যোগাযোগ করে উইথ প্রায়ার ইনফরমেশন টু সার্কুল অফিসার আমি কালকে দিচ্ছি টাইম যেহেতু থাকতে পারছি না তাই হিয়ারিংও আছে দিয়ে আমি আজকে আমার সেরিমনিয়ালি আমি আমার করলাম। দ্যাট মিনস মানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যেটা বন্টন করিয়া গেছে সেইটা সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য নাই? তথ্য নাই এই দিন আমার কাছে কোনো ইনফরমেশন নাই। মাঠে রশি দিয়ে বেঁধে রাখা গরু ছেড়ে দেওয়ার অপরাধে 85 বছরের মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধকে মারপিট। অমানবিক ঘটনাটি কাছাড়ে কাঠিগড়া গোবিন্দপুর এলাকায়। জানা মতে সঞ্জয় দাস নামের একজন ব্যক্তির একটি গরু মাঠে বেঁধে রাখা ছিল। মাঠে বেঁধে রাখা গরু ছেড়ে দেয় স্থানীয় সত্যরঞ্জন দাস নামের একজন মানসিক বিকারগ্রস্ত লোক। এই ঘটনা নিয়ে গরুর মালিক সঞ্জয় দাস নির্মমভাবে মারপিট করে মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধ লোকজনকে। মারপিটের ফলে মানসিক বিকারগ্রস্ত লোক জনের মাথায় যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়। ঘটনা সম্বন্ধে কাঠিগড়া থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানান এলাকার সচেতন জনগণ।
যাও ফটাফট আও গাড়ি যাও তুমি আও সুন্দর মহল বইও না তুমি আইয়া তুমি লগে যাবা লাগবে যেটু লাগবে তার নাম সত্যরঞ্জন দাস। আমরা গোবিন্দপুর প্রার্থী, আমরা গড় করছে যে মারছে তারই গোবিন্দপুর প্রার্থী, আশেপাশের মানুষ। ঘটনা হয়েছে যে মারছে তার গরু একটা ছাড়তে গিয়া হে আয়া কইছে আমার গরুটা সাল্লায় কিনে করিয়া টানতে একটু দেখা করছে, তাই না একবার রিটার্ন কিছু কিতা কইছে মনে হয়, আর টানে দরিয়া বান্ধিছে তারা সুপারি গাছের লোকে দুদিকে বাঁধছে। ওই সঞ্জয় নাম কইয়া বান্ধিয়া গড়ে নিয়া প্রথম মারিয়া আনিয়া মাথা ফাটাইয়া তারপরে তো তাই সহ্য করতে পারেন না, মানে রাত পাও লড়তে দিছে না, এদিকে মাথার দিকে রক্ত পড়ে। আশেপাশে অন্য একটা ছোট মেয়ে গিয়া কইছি যে ওরকম তোমরা যেটুকু কিরকম পরে তাই সইতে আসুন, তাহলে হাতে করে বান্ধিয়া রাখছেন তারা করে তোমরা যাও গিয়া আমাকে যাও। আমরা গিয়া দেখি হঠাৎ করে মানে একদম রক্ত পড়ে গেছে, পিসকা দিয়া রক্ত বাইরে। আমরা তো দেখে বা আমরা মুছে উঠিয়ে দেখছি যে রক্ত টাইমবার কোনো ইয়ে নাই। কোন সময়? কালকে বিকাল দিকে গোবিন্দপুর পাঠ থানাতে যা দিছেন? আমার নাম চম্পক দান, আমার যেটা নাম সত্যরঞ্জন দান, এবং আমার যেটা একটু বেনন্দন আছে। কালকে আমার যেটা একটা গরু সারিয়া গিয়া তার গরুটা গেছে, কার গরু? সেঞ্চুরি গরু। তার গরু যাওয়ার পরে আমার যেটা গিয়া গরুটা আতেয়া দেওয়ার বেলা তারা লাঠি দিয়া গরু বন্ধ করি আমার যেটা তারা মারার পরে আশেপাশে মানুষের দেখছে, তারা দেখছে যে তোমার গতি বাইরে নিয়ে ফেলে মাথার দিকে পেটের দিকে রক্ত বাইরে যায়, পরে আর সব বান্ধিয়া রাখছে তারা। ছোট মেয়ে একজন গেছে, যাওয়ার পরে গিয়া কইছে দিদা ওরকম দাদুরে তারা, তখন আমার বউ গেছে ঢুকে গিয়া যাওয়ার পরে দেখছে গিয়া বান্ধা দেওয়ার পরে আবার আইসে বাড়ির আইয়া আমার জেঠিরে লইয়া গেছে তারা। মারছে সঞ্জয়ে মারছে। কটার সময় ঘটনা? বিকাল 3টার দিকে। ঘটনা শুক্রবার গরুর থেকে একটু দিন ধরা। তখন আপনারা কি চান? এখন আমরা আইসি থানা একটা আমরা তার বিচার চাই। কমপ্লেন দিচ্ছেন? কালকে দিছি আমরা বিকালে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।